যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফাআত করবেন শাহে মদিনা আশিক জানো না হাদিসে পাকের বর্ণনা আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় ওগো নবীজি কোন দিদার পাইব আপনায় আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা ওগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবী রাখালি আর বেশে বিবি খাদিজার দেশে উট বকরি চরাইতেন জঙ্গলায় দেখা নবীর মুজেজা ভাগ্যবতী খাদিজা দেখা নবীর মুজেজা ভাগ্যবতী হন খাদিজা জীবন জৈবন সব দিলেন সইপা ওরে সময় যায় কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগারে উলামায়ে কেরাম সম্মানিত আমার মুসল্লিয়ানি কেরাম মুরব্বিয়ান আযম আমার মুরব্বী বাবারা খলিজার টুকরা নজওয়ান যুবক ভাইয়েরা স্নেহের কচি কাঁচা ছোট্ট ছোট্ট মাসুম ভাইয়েরা মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে পর্দার অন্তর আড়ালে থাকা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। নবীজি বলছেন আফসুস সালামা তাসলামু, তোমরা সালামের প্রচলন করো, নিরাপদে রাখবেন একমাত্র আল্লাহ। আসসালামু কাবলাল কালাম, মুসলমান কারো সাথে কথা বলার আগে দিবে, আওয়াজ দিয়ে বলেন, মুসলমান কারো সাথে কোনো কথার ভাব প্রধান করার আগে মুসলমানের যেই 6টা হক, সর্বপ্রথম 1 নাম্বার হক হচ্ছে সালাম। আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের নিংরান ও ভালোবাসা দিয়ে আন্তরিক মোবারকবাদ সালাম আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী কুমিল্লা আদর্শ সদর নাকি ঐতিহ্যবাহী আমরাতলি কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোহাদায়ে কারবালার মাসে, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, নবীজির আওলাদ
নবীজির পরিবার ভক্ত আহলে বায়েতগণ যেই মাসে শাহাদাতের তামান্না দিয়ে ইসলামের জান্ডাকে, কালিমার পতাকাকে 1447 বছর আদ্যবতী আজকের এই জুমা পর্যন্ত মুসলমানদেরকে ইমানি চেতনা, মুসলমানদেরকে মোহাব্বত, রাসূলের প্রতি ইশক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মোহাব্বত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, মোহাব্বত, তাহার শাহাদাতের মাধ্যম দিয়ে কালিমার পতাকাকে পথ করে বিশ্বের মাঝে উড়িয়ে দেওয়ার জন্য যারা ইসলামের জন্য নিজেদের কল্লা মোবারক কারবালার প্রান্তরে রাসূলের মহব্বতে দ্বীন ইসলামকে কায়েম করার জন্য যারা শাহাদাত বরণ করছেন, সকল শাহাদাতদেরকে স্মরণ করে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে স্মরণ করার জন্য দু চারটা কথা বলার নিয়তে, শুনে আমল করার নিয়তে, আহলে বায়াতদের প্রতি মোহাব্বত, পাক পাঞ্জাতনের প্রতি মোহাব্বত পয়দার নিয়তে আমাদেরকে আসার বসার যিনি তৌফিকটুকু এই পর্যন্ত দান করে দিলেন, সকলে আমরা শুকরিয়া দান একটি জবানও বন্ধ রাখবো না, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা কি মাস? আমাদের একটা রোগ আছে, এই রোগটা হচ্ছে আমরা হচ্ছি জগ আর আপনারা হচ্ছেন কি গ্যালাস। গ্যালাসের ভিতরে যদি পানি ঢালেন, যদি তলা ছিদ্র থাকে, কাজ হইব? আপনারা যদি মনোযোগ যদি অন্যদিকে রাখেন, আমি কথা কি বলতেছি, লাভ হইব? বাড়িতে গেলেন যে সেই, মসজিদে আসলেন, গেলেন, মাঝখান দিয়ে সময়টা কাটাইলেন, ফাঁকার বাতাস খাইলেন, আরাম করলেন, সময় গেল ফাও, কিন্তু আল্লাহর ঘর মুহাব্বত করে বসছেন। ঢুকার সময় পড়ছি আমরা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর তাআলার রহমতের আশায় ঘরের ভিতরে প্রবেশ করেছেন এবং কি বাহির হব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বরকতপূর্ণ সময়টুকু যতটুকু আছে, একজন আরেকজনের দিকে না তাকিয়ে আমার কাছে কিছু সময়কে আপনাদের কোরবানি করার জন্য সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। ভূমিকা করতে গেলে, বিভিন্ন দিকে সাইড টকিং করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা যেই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে রাখার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসির যিনি লেখনা প্রবন্ধক ছিলেন, ইবনে কাসির ওয়াল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখযোগ্য হাদিস এবং যে হাদিস দ্বারা কোনোভাবে দুর্বলতা প্রকাশ করার কোনো কি নাই, অবকাশ নাই, ওই কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাহাদাতের বর্ণনা। আমি অদম গুনাহগার ছোট্ট মানুষ, যদি স্টেপ বাই স্টেপ 1 ঘন্টা 2 ঘন্টা করে দিতে যাই, কয়েক মাস শেষ হবে। ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম জাইনুল আবিদিন, ইমাম আলী আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস থেকে আসা তার এই পুত্রদের বর্ণনা এবং অন্যান্য নবীর আওলাদ পরিবার পরিজন, যেই 72 জন কারবালার প্রান্তরে মুসলিম ইবনে আকিল, বশির ইবনে নুমান, উবাইদুল্লাহ বিন জিহাদ, তাদের আমন্ত্রণে কুফাবাসীদের আমন্ত্রণে একটা নয়, দুইটা নয়, 40,000 পর্যন্ত চিঠি যাদেরকে পাঠানো হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে যে চিঠিগুলা পাঠিয়েছেন এবং ইসলাম বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা 30 বছর খেলাফতি করেছেন, খেলাফতির সময়টা ছিল কয় বছর? তারপরে আমির নিয়োজিত, কিন্তু 30 বছর কি ছিল? খেলাফত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত সময় পেয়েছেন, তার খেলাফতের সময়সীমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 9 দিন তিনি খেলাফতের আসনে তিনি অবস্থান করেছিলেন। তারপরে দুনিয়া থেকে তিনি পর্দা করেছেন, বিদায় হয়েছেন। তারপরে যিনি খেলাফতের আসনে যাকে বসানো হয়েছে, যাকে বলা হয়তো অর্ধ পৃথিবীর বাদশা, লাউ কানা লা নাবিয়্যা বালাবাদ, লাউ কানা লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আনা খাতামুন নবিয়্যিন। নবীজি নিজেই বলছেন, ওমর আমি নবীর পরে আল্লাহ তাআলা আর কোন নবীজি দুনিয়াতে পাঠাবে না। আমি নবীজিকে সবার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, পাঠাইছে। আনা খাতামুন নবিয়্যিন, নবীদের দরজা এখানেই সমাপ্তি করে আমি নবীকে পাঠাইছে। ওমর শুনে রাখো, যদি আমি নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে পাঠানোর ঘোষণা দিত, তাহলে তুমি ওমরকে নবী হিসাবে ঘোষণা দিত। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে সকলে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবারা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই সময় পেয়েছিলেন 10 বছর 6 মাস 3 দিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সময় ছিল 11 বছর 11 মাস 17 দিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন খেলাফতের। তারপরে দায়িত্ব পাইলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা যাকে বলা হইতো, জান্নাতের যুবকদের সরদার, ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমা। নবীজি বলছেন বিদাতুম মিন্নি, ফাতেমা আমি আমার শরীরের একটা অংশ, আমি নবীজির কলিজার টুকরা। আমার ফাতেমার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ভিতরে পৃথিবীতে কারো জন্ম হয় নাই, আর পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত জন্ম নেবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়সীমা ছিল 4 বছর 8 মাস 23 দিন। কয় দিন? 4 বছর 8 মাস 23 দিন। তারপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3 দিন আগে পিছন থেকে আঘাত করা হয়েছিল, ওই আঘাতের তীব্রতার 3 দিন পরেই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই দুষ্ট ইয়াজিদের দূষররা ওই কারবালার ময়দানে হানজাল নামক একটা গাছের বসে আলী রাদিয়াল্লাহু তাআলা যেখানে অবস্থান করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন পুত্র, একজন পুত্র নাম হচ্ছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে পড়েন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসের প্রমাণ। ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দান।
ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসান কান্দে বলে পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হুসান কান্দে নানা পোশাক দাও বলে। দয়ালে নবী ডেকে বলেন ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হইল কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। ঠিক না? লাল রঙের মাটি আমার নবীজি হাতে নিছেন। আমিরে মুয়াবিয়া সহকারে যত সাহাবায়ে কেরামদেরকে নবীজি নিয়ে একটা জায়গার ভিতরে বসলেন। ইনদিবিন তাইব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা দুইটা মোটা বোতল নবীজির সামনে রাখলেন। ওই কারবালা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মুঠো মাটি আনলেন। মাটি আইনা রে নবীজির সামনে জিবরাইল নিয়া বলে, নবী গো, আপনি যদি আমার কিছু কথা শুনতেন। নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী কাছে ঘটনাটা বললেন। নবী গো, এই যে দুইটা বোতল আপনার কাছে দিলাম, ও মায়ার নবী, যেই দিন দেখবেন আপনার অনুসারীগণ, আপনার সাহাবায়ে কেরামগণ, নবী গো, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলবেন, এ সাহাবায়ে কেরামরা রে, আমি যেদিন এই পৃথিবীর জমিনে থেকে পর্দা করব, এই পৃথিবীর জমিনে যখন আমি থাকবো না, ৬০ অথবা ৬১ হিজরিতে আমার কলিজার টুকরা নাতি, যেই নাতির গলার মধ্যে আমি নানা চুমু খাইতাম, যেই হুসাইনের মুখের মধ্যে আমি চুমু খাইতাম রে, যেই হুসাইন ঘোড়া চড়বে শখ হয়েছে, আমি নবীজি উট হয়ে আমার কনিগুলো জমিনের মধ্যে দিয়া হাঁটুটা গাড়ায়া গাড়ায়া আমার হাসাইনকে কাঁধের মধ্যে লইয়া আমার চাদর দিয়া সোরা বানায়া দিছি রে। হুসাইন টকবক ঘোরার জন্য যখন আওয়াজ করার জন্য আমাকে বাড়ি মারতো, আমি নবীজি যখন একটু দূর যাই, অন্য সাহাবীরা চোখের পানি সারি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার কষ্ট অনুভব হয়, আপনি আমাদের কাছে দেন, আপনি একটু জিরান করেন, আপনি একটু বিশ্রাম করেন। নবীজি ডাক দিয়া বলে, রে সাহাবী, আমি তো শুধু হাসানকে, শুধু হুসাইনকে আমি নবীজির কাঁধে চড়াই না, আমি তো এমন ব্যক্তিদেরকে কাঁধে চড়াই রে, যারা হবে জান্নাতের ভিতরে যুবকদের সরদার। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার তাকে শাহাদাত করার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য 3 বার বিষ প্রয়োগ করাইলেন। সর্বশেষ যেদিন তিনি বিষ প্রয়োগিত হইলেন, বিষ পান করলেন, এবার ডাক দেয়া বলে, আমার ভাই হাসানকে, হুসাইনকে ডেকে আনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলে, প্রাণের ভাই, কেন আমাকে ডাকছেন? তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেছে, কালো বর্ণ হয়ে আসতেছে, মনে হয় বিষের প্রতিক্রিয়া, বিষের বিষক্রিয়া কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়, আর মনে হয় কিছু সময় বাঁচবে, আর মনে হয় কিছু সময় বাঁচবে। আদরের ভাই, মা নাই, বাবা নাই, নানাও নাই, এতিম হাসান ভাইকে ডাক দিয়া বলে, প্রাণের ভাই, আজকে আমি হুসাইন হাসানকে যে বিষ প্রয়োগ করে
আমাকে হত্যা করলো, আমাকে শাহাদাতের তামান্নার মধ্যে নিয়ে গেল, শাহাদাতের পেয়ালা পান করলাম রে ভাই। বিষের জহরের বিষে আমি যখন কিছুক্ষণ পরে মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা দাফনার কাফন করে তোমরা কি করবা? কাফনের কাপড় পরা সম্পূর্ণ কাজ সম্পন্ন করে আমার নানার কাছে, নানার পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমাকে কবরস্থ করার, দাফন করার চেষ্টা করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কথা রাখলেন, বললেন ভাই ঠিক আছে। কয় আর কোনো আপনার আবদার আছে না? কয় ভাই যদি আমার নানার আবু বকরের পাশে যদি রাখার জন্য কেহ তারা বাধাগ্রস্ত করে, তাহলে আমার মা জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছে, আমার মায়ের পাশে আমি হাসানকে শোয়া দিবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন, এবার নবীজির রওজার পাশে কবর খনন করার জন্য যখন গেলেন, তৎকালীন সময়ের যারা নেতৃত্ব লিডার ছিল কাফের মুশরিকদের দলেরা, ইহুদিদের দলেরা, ওই কিছু মুনাফিক পারকা তৎকালীন সময়ের মুসলমান যাদের দাড়ি ছিল লম্বা লম্বা, মাথার মধ্যে পাগড়ি ছিল, লম্বা পাঞ্জাবি ছিল, উবাইর ইবনে আব্দুল্লাহ ইবনে সলুল নবীজির পিছনে নামাজ পড়ছে, আবার দারুন নাদুয়ার মধ্যে উতবার সাথে, আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে যায়া যায়া নবীজিকে কতল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, আবার নবীজির পিছনেও নামাজ পড়ছে। বর্তমান সময়ে বাংলাদেশের জমিনে তথা লিন্টন গোটা বিশ্বের মধ্যে এমন মুনাফিক মার্কা দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নতি দাবি করে করে বেঈমান মুনাফিক মার্কা মুসলমান জমিনে আছে না নাই? হাসানের কথা শুনলে গাও জ্বলে, নবীজির আহলে বাইতের কথা শুনলে গাও জ্বলে, পাক পাঞ্জাতনের কথা শুনলে গাও জ্বলে। এমন মুসলমান বাংলাদেশের জমিনে আছে না নাই? ও বন্ধু, বন্ধুরে আমার, কি করলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? মায়ের কবরের পাশে সমাহিত করলেন, কবরস্থ করলেন, দাফনের কাফনের কাজ শেষ করে এইবার ওই যে কুফা থেকে 30 বছর খেলাফতির পরে হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি পাইলেন, তিনি ইন্তেকাল করলেন। এবার খেলাফতির একজন দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বাহিরের মধ্যে মুনাফিক ইয়াজিদের দোসররা সমালোচনা করতে লাগলো, বাবার পরে খেলাফতির দায়িত্ব ছেড়ে দিতে পারবে না। ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন বর্তমান সময়ে কাকে দেওয়া যায় খেলাফতির দায়িত্ব। আহারে অনেক লম্বা আলোচনা বাবারা, এদিক থেকে ঢুকলে আরেক দিকে আইসা যায় পয়েন্ট, এদিক থেকে ঢুকলে আরেক দিকে পয়েন্ট আইসা যায়। লম্বা আলোচনা সময়ের দরকার, সংক্ষিপ্ত আকারে টাচ দিচ্ছি বাবারা, আমার বুঝে নেন। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হুসাইনের কাছে চিঠি আসতেছে, আসো ইয়াজিদ যে শাসন ক্ষমতার 10 বছর 49 অথবা 50 হিজরি থেকে 59 হিজরি পর্যন্ত আমিরে মুআবিয়ার নেতৃত্ব তাকে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব নিলেন না, আমির বানায় দিলেন আমিরে মুআবিয়াকে। ওই যেই দিন বোতলটা দিল, 2টা বোতল, ওই দিন আমিরে মুআবিয়া ছিল নবীজির কাছে বসা। জিব্রাইল যখন ঘোষণাটা দিল, নবী গো যেদিন দেখবেন এই বোতলের মাটিটা কারবালার বালিগুলা লাল হয়ে যায়, সেদিন বুঝতে আর দেরি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের ছুরির আঘাতে কল্লা 2 খণ্ডিত হইয়া ওই কারবালার জমিন লালে লাল হইয়া গেছে। নবীজি এই কথা শুনে বলতে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি দেখেন ওই মাটিটা কালো হয়ে গেছে বোতলের, ভাববেন যে আপনার নাতি, আদরের নাতি ইমাম হাসান বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। সেদিন বুঝবেন আপনার নাতি আর জমিনে নেই। ওই দিন বলল যে কার ওরস থেকে ইয়াজিদ আসবে, ওই ইয়াজিদ নামক ইসলামের কালো অধ্যায় আসবে। ইসলামের তার ইয়াজিদের দাড়ি ছিল লম্বা, আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদের দাড়ি ছিল লম্বা লম্বা। তারা নেতৃত্ব দিত, জুমার নামাজ পড়াইতো, খুতবা দিত, সব কিছু করত, কিন্তু ছিল আহলে বায়েতদের দুশমন। ঠিক কি না? এ মুসলমান, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির
পাওয়ার পরে নানার দরবারের কাছে গেলেন, নবীজির রওজার পাশে দাঁড়ায়া বলেন, আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারি হুসেন যায় কারবালার ময়দান, আখিরান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর না আসিব ফিরে নানা, আর না শিব ফিরে নানা মদিনা মকাম, আপনারি হুসেন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনকে নিয়ে গেলেন। ৭, ৮, ৯ 3 দিন পর্যন্ত পানি নাই, খাবার নাই। এজিদের ওই স্থানে তাহার শিবিরে তাবু গাড়লেন। ১ জন নয়, ২ জন নয়, ৪০ জন পুরুষ আর ৩২ জন ছিল নারী। এই হলো ৭২ জন। তার মধ্যে হুসাইনের বোন জয়নবের সন্তান ৫ জন, স্বামী একজন ৬ জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি সারা বানু, শিশু আলী আসগর, আলী আকবর, ইমাম কাসেম, এরকম করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন করে করে আরো অনেক সাহাবী নবীজির সাথে সফর সঙ্গী হিসাবে কারবালার প্রান্তরে গেলেন। যুদ্ধর কাজ চলতেছে। ইমাম হাসান, ইমাম আলী আসগর তিনি পানির পিপাসায় কাতর। বিবি সাহারা বানু যাইয়া বলে, প্রাণের স্বামী গো, এই শিশু আলী আসগরের কান্না আমি মা আর সহ্য করতে পারি না। নবী গো, কেমন ভালোবাসা আহলে বায়াতকে বাসা দরকার, আমরা ভালোবাসতে পারি নাই। এই কারণে যদি আপনার আল্লাহর কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাই, আপনি নবীর সুপারিশ থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, আমাদের উপায় থাকবে না গো নবী। আপনারা আদরের নাতি ইমাম হুসাইনের কাছে যখন পুত্র শিশু আলী আসগরকে নিয়ে দিলেন বিবি সাহারা বানু, এইবার যখন তাকে নিয়ে দিলেন, বলে, প্রাণের স্বামী, এই শিশুটাকে যে একটু দুধ দিব, স্তনে দুধ নাই, আমার জিহ্বাটা যে একটা ভিজাইয়া দিব, জিহ্বার ভিতরে থুতু আসতেছে না, লালা আসতেছে না, আমি মায়ের জিহ্বাটা দিয়ে বইব আমার সন্তানের পিপাসাটা কিছু নিবারণ করতে পারবো। কোন ব্যবস্থা নাই। ও মরুভূমির উত্তপ্ত বালি, শিবিরের মধ্যে গরম আর গরম। ওই সময়ে যখন শিশু আলী আসগরকে নিয়ে দিলেন কার কাছে, ইমাম হুসাইন কাছে যখন নিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে নিয়ে এইবার ২২,০০০ সৈন্যর কাছে ফুরাত নদীর পারে দাঁড়াইয়া বলে, এ ফুরাতের ইয়াজিদের সৈন্যরা রে, তোমাদের সাথে আমার ব্যক্তিগত কলহ থাকতে পারে, ব্যক্তিগত কোন্দল থাকতে পারে, কিন্তু এই শিশু আলী আসগরের তো তোমাদের সাথে কোনো অভিযোগ নাই। তাকে যদি আমাকে ফোরাত নদীর মধ্যে যাইতে যদি তোমরা না দাও, নেও তোমাদের একজন ২২,০০০ সৈন্যের মধ্যে আমার এই শিশু আলী আসগরকে নিয়ে একটু ফোরাত নদীর পানি তোমরা পান করায় দিও। ওই দিন যদি ইমাম হুসাইন চাইতো ফোরাত নদী
নদী থেকে শিবির পর্যন্ত পানির লানা করে দেওয়ার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে আমার আল্লাহ পানি দিতে পারত কি পারত না? হুসাইন যদি চাইতো আল্লাহ তোমার হাউজে কাউসারের পানি আমার শিশুপুত্র আলী আসগরের জন্য পাঠিয়ে দেন, আল্লাহ পাঠাইতে পারত কি পারত না? কেন কেন? যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করত না। আমি একটা হাদিস পাঠ করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলতে কষ্ট লাগে আপনাদের? এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার রাসূলের উম্মত, রাসূলের উম্মতের আপনারা শুনেন, যখন ফুরাত নদীর কাছে নিয়ে গেল, পানিটা তো দিবে থাক দূরের কথা, 22,000 সৈন্যরা তাক করে আছে, তীরগুলো নিয়ে একটা তীর আইসা এক একটা বর্ণনার মধ্যে পাইছি বুকের ভিতরে ঢুকে তার কলিজাটা ছিঁড়ে অপর পাশ দিয়ে বাহির হইছে। আরেকটা বর্ণনা আসছে যে তার গলার দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাহির হইছে। ইমাম হুসাইন পানি পান করার বদলে রক্ত পান করে জমিনের মধ্যে শাহাদাত বরণ করে বললেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবির কাছে নিয়ে যাইয়া বলে, প্রাণের বিবি রে, নে নে, জনমের মতো পানি খাওয়া আনছে নবীর উম্মতের জন্য। আজকে আজকে বুঝি কারবালার ফুরাত নদীর পানি নসিবে জুটলো না। যা যা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার শিশু পুত্রকে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতে নবীদের নবীর উম্মত গুলারে আমরা এই কষ্টের বিনিময়, আমাদের এই কারবালার শাহাদাতের বিনিময়ে দিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবীর মাধ্যমে সুপারিশ করে করে আমরা তাদের নেতৃত্বে আমরা তাদেরকে নেতৃত্ব দিব। ইমাম আলী আসগর শাহাদাত বরণ করলেন, ইমাম আলী আকবর, ইমাম কাসেম, এমন করে করে অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, তারাও শহীদ হয়ে গেলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র জয়নুল আবেদিনের কাছে গেলেন, যা বলে, এরে জয়নুল আবেদিন বাবা তোমার কি অবস্থা? এই দিন সময়টা কারবালার বর্ণনা ইমাম জয়নুল আবেদিন বলতে যখন মানুষের কাছে বর্ণনা দিলেন, ওই সময়ের মানুষগুলো গড়ায়া গড়ায়া ইমাম হুসাইনের শাহাদাতের বর্ণনা শুনে কান্নার রোল বিল পড়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবেদিনের কাছে গেলেন, বাবারে আমি জানি আমার অল্প কিছু সময় মনে হয় আর বাকি আছে রে, বাবাকে শেষবারের মতো দেখি নাও, বাবাকে শেষবারের মতো সাক্ষাৎ করে নাও, বাবার গালে চুমু খেয়ে নাও। জয়নুল আবেদিন উঠতে পারে না, জ্বরের অনেক তীব্রতা শরীরের ভিতরে, অনেক কষ্ট করে উঠলেন, বাবার কাছে বলে, আব্বা একটু পারমিশন দেন, আমার ভাই আলী আসগর আলী আকবর ইমাম কাসেম শাহাদাত বরণ করেছে, আমি ওই হুসাইনদের বীর হুসাইনের সন্তান হইয়া ওই ইয়াজিদের দোসরদের সৈন্যদের কাছে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে যাই। নবীজি ডাকে বলে, রে জয়নুল আবেদিন আমার বংশধরের কেউ নাই, কেউ নাই, আমি তোকে আমার ওয়ারিস হিসাবে, আমার নানার ওয়ারিস হিসাবে, বংশধর হিসাবে রেখে যাই। যদি কোনোদিন মদিনার জমিনে যাও, নানার কাছে যাইয়া কারবালার বর্ণনা দিও। বোন জয়নাবের কাছে গেলেন, ও বোন আমার নানার পাগড়িটা আমার মাথায় পরাইয়া দাও, আমার বাবার তরবারিটা আমার কাছে দাও, চাচা আমার বাবার চাচা আমির হামজার লোহার পোশাকটা আমার শরীরে বাঁধাইয়া দাও। এই করে করে বোন থেকে বিদায় নিলেন। বোনকে বললেন, বোন আমি ওই যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে চলে যাচ্ছি। জয়নব ডাক দিয়া বলে, ভাই আপনি যে চলে যান, ইমাম আলী আকবর, আমার আলী আসগর, ইমাম কাসেম, আমার 5টি সন্তান ওই জায়গা শাহাদাত বরণ করে শুয়ে আছে।
আমার স্বামীও শাহাদাত বরণ করে শুয়ে আছে, তাদেরকে কার জিম্মায় রেখে যান? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দেয়া বললেন, ওরে বোন জয়নব রে, জয়নব, আমার পুত্র সন্তান তোমার সন্তানগুলাকে আমার সফর সঙ্গীদের মধ্যে যারা এসে কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করে ফোরাত নদীর পারে কারবালার প্রান্তরে শুয়ে আছে, তাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম। এবার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, 22,000 সৈন্য চতুর্দিক থেকে বর্ষার আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত, আঘাত করতে করতে ঘোড়ার উপরে থেকে যখন ঘোড়াটাকে নেস্তনাবুদ করে ফেললেন, ঘোড়াটা যখন খাওয়াগুলো পড়ে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের বর্ণনায় পেলাম 133টা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। 33টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহটাকে কত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, 21টা বর্ষার আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আঘাতগুলো আসলো, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার এসে গলার বুকের মধ্যে চাপড়ানোর পরে এবার ইমাম ওই সীমারকে ডাক দেয়া বলে, সীমার রে, আজ থেকে 50 বছর আগে আমার নানা বলছিল, হুসাইন রে, আমি স্বপ্নে দেখতে পাইলাম কারবালার প্রান্তরে তোমার উপরে একটা ডোরা কাটা কালো কুকুর বসবে, আর আমার চিনতে বাকি নাই, তুই সীমারে হচ্ছ কালো ডোরা কাটা কুকুর, তুই বুঝি আমাকে হত্যা করবি, তুই বুঝি আমাকে হত্যা করবি, আমাকে হত্যা করবি, কোনো অভিযোগ নাই, কিন্তু আমাকে একটু যদি সময় দাও, একটু যদি সময় দাও, আমি 2 রাকাত আমার সাথে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারকে অনুনয় বিনয় করে যখন বললেন, বুক থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষার আঘাত, তীরের আঘাত, ছুরির আঘাত, পানি তো নাই, মাটি দিয়ে তাইমুম করলেন, তাইমুম করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যা অভিযোগ দেওয়ার দিলেন, ওই দুষ্ট সীমার কল্লাটাকে 2টা 2 খণ্ডিত করে ফেলল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের ভিতরে আসরের নামাজ পড়া অবস্থায় তিনি যখন একটু হেলান দিলেন, তিনি ঘুমের মধ্যে ওই তন্দ্রা ভাব এমত অবস্থায় দেখে আমার নবীজি, আমার মায়ার নবী, যাইয়া বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস, খবর শুনছুনি রে আব্বাস, আমার হুসাইন তো আর বেঁচে নাই রে, দুষ্ট বেজিদের সৈন্যরা আমার হুসাইনকে শহীদ করে ফেলছে, মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে দাও, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে নাই, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে নাই। নবীজির চেহারাটা ছিল বিবর্ষ, নবীজির চেহারাটা ছিল বিবর্ষ, এমত অবস্থায় চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে মনে হয় জুব্বা মোবারকের ভিতরে মনে হয় রক্ত মাখা, এমত অবস্থায় দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখে মদিনার প্রান্তরে প্রান্তরে খবর পৌঁছে দিলেন, ইমাম হুসাইনের নিথর দেহটা পরে আসলো। ওই দুষ্ট ইজিদের সৈন্যরা 70টা ঘোড়াকে, যেই ঘোড়াগুলাকে রেসের দেওয়া হয়, যুদ্ধের ময়দানের জন্য তৈরি করা হয়, ঘোড়ার পায়ের নিচে লোহার ছোড়া দেয় না, লোহার মতো স্টিল ভারী পাত লোহা দিয়া, যাতে দৌড়ে বালুর আঘাতে যাতে তাদের পা গুলা কি না হয়, ক্ষয় না হয়। ওই ঘোড়াগুলা 70টা ঘোড়া, যেই দেহের ভিতরে 133টা তীরের আঘাত, যেই দেহের ভিতরে 33টা তরবারির আঘাত, যেই দেহের ভিতরে 21টা বর্ষার আঘাত, যেই দেহের ভিতরে কল্লা নাই, মাথা নাই, ওই দেহ মুবারকের ভিতরে দুষ্ট ইজিদের সৈন্যরা 70টা ঘোড়াকে সিরিয়াল করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারকের দেহে দিয়ে
হাঁটাইলেন, চাপড়ালেন। ওই কিতাবের বর্ণনা আসছে তার শরীরের বস্তুগুলো কারবালার প্রান্তরে ওই বালিগুলার মধ্যে গলে 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 ওই ঘোড়ার পায়ের আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? তিনি আমাদেরকে এই কারবালার প্রান্তর থেকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেলেন। 133টা তীরের আঘাত খাওয়ার পরে, 33টা তরবারির আঘাত খাওয়ার পরে, 21টা বর্ষার আঘাত খাওয়ার পরে ওই অবস্থায় যখন বুকের ভিতরে ব্যথা আর ব্যথা, যন্ত্রণা আর যন্ত্রণা, তীব্র আঘাত আর আঘাতের এমতো অবস্থায় যদি ইমাম হুসাইন নানার রেখে যাওয়া আমানত উম্মতের জন্য, যেই নামাজের জন্য নবীজি ও হেলমেট বেংসেন কপালের মধ্যে নবীজিকে দন্তন মুবারক শহীদ করতে হয়েছে, নবীজি তায়েফের ময়দানে মার খেয়েছেন, 70টা যুদ্ধ নবীজি কালীনে সংগঠিত হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে নবীজি সশরীরে যুদ্ধ মোকাবেলা করেছেন। ওই নবীজির আদরের নাতি মুসলমানদেরকে কালিমার পতাকা জমিনের মধ্যে উদীয়মান রাখার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকাটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিজয় করার জন্য ইমাম হুসাইন যদি এত আঘাত এত ব্যথা পাওয়ার পরেও যদি নামাজ না ছাড়ে, তুমি মুসলমান আমি মুসলমান আপনারা মুসলমান, বলেন আমরা তলির আমার যুবকেরা, আমরা তলির আমার বাবারা ও বৃদ্ধারা, আর ইমাম হাসানকে যদি আমরা ভালোবাসে থাকি, ইমাম হুসাইনকে যদি ভালোবাসে থাকি, আহলে বাইতদেরকে যদি ভালোবাসে থাকি, কারবালার প্রান্তর যদি আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম একটু আঘাত করে থাকে, মায়া লেগে থাকে, আজ থেকে যতদিন বাঁচবো ইমাম হুসাইনের মতো নামাজ আর ছাড়ব না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নামাজ আর ছাড়ব না। আমরা মুসলমান। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কি করে দেয়, ছেড়ে দেয়, ওই ব্যক্তি কথা বলেন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ এবং কাফেরের মধ্যে তফাৎ নামাজ ছেড়ে দেওয়া। একজন আবদ মানে বান্দা, বান্দা এবং কাফেরের মধ্যে তফাৎ কি? নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে কাফের মুমিন, তফাৎটা হয় কিসের উপরে? নামাজের উপরে। মুসলমান যারা নামাজ ছাড়তে পারে না, আমরা যাতে এক ওয়াক্ত নামাজ যাতে আমাদের কশ্চিনকালেও কোনো বড় ধরনের জীবন বাঁচানো বরস এমতো অবস্থায় কোনোভাবে আমরা যাতে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার মাধ্যমে এক ওয়াক্ত নামাজ যাতে আমাদের থেকে না ছুটে যায়, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।